মেয়েটি এই নির্জন দ্বীপে কয়েকটা ছোট্ট মাছের পোনা ধরে আনে, কিন্তু খিদে পেট চোঁচো করলেও সে সেগুলোর একটাও খায়নি, বরং সবকটি পোনা মাছকে পাথরে থেঁতলে গুঁড়ো করে সে সোজা সমুদ্রে ঢেলে দেয়। তারপর একটা ধারালো ছুচলো কাঠের বল্লম হাতে নিয়ে সমুদ্রের পানির দিকে তাকিয়ে থাকে, যেন কোনো বড় শিকারের জন্য অপেক্ষা করছে। পরের সেকেন্ডেই রক্তের গন্ধে আকৃষ্ট হয়ে এক এক ছোট বাচ্চা হাঙর কুলে ভেসে আসে। জেন সুযোগ বুঝে হাতের কাঠের বল্লমটি সজোরে সেই হাঙরের গায়ে গেঁথে দেয়। হাঙরটিকে এক আঘাতে কাবু করতে পেরে জেন আনন্দে পানিতে নাচানাচি শুরু করে দেয়। ভেবেছিলেন সে হাঙরটি পুড়িয়ে খাবে, একদম না। জেন রাত হওয়া পর্যন্ত অপেক্ষা করে, তারপর সেই হাঙরটিকে দড়ি দিয়ে এক গাছের ডালে ঝুড়িয়ে দেয় আর নিজে মাটির নিচে সাবধানে খুঁড়ে রাখা এক গর্তের ভেতর লুকিয়ে পাহারা দিতে থাকে, যেন অন্ধকার থেকে কোনো অদৃশ্য প্রাণীকে প্রলুব্ধ করা হচ্ছে। আসলে ঠিক আগের রাতে ঘুমানোর সময় সে বনের আড়াল থেকে অদ্ভুত আওয়াজ শুনেছিল। এন্টারটেনমেন্ট দরকার? তাহলে আজই যুক্ত হয়ে যান বেট অন গেমের সাথে। লিংক প্রোমো কোড পিন কমেন্টে। উৎস জানতে সে আকাশে একটা সিগন্যাল ফ্লেয়ার লাইট মারে, আর সেই লাইটের আলোয় সে সমুদ্রের বুকে এক ভয়ঙ্কর জিনিস দেখতে পায়। পানি থেকে উঠে আসছে এক বিশাল আকার জলজ নরদানব। ওটা সত্যি কোনো দানব ছিল নাকি তার চোখের ভুল, তা পরীক্ষা করতেই জ্যান আজ হাঙরের এই ফাঁদ পেতেছিল। কিন্তু ঘন্টার পর ঘন্টা জেগে থাকতে থাকতে ক্লান্তিতে জ্যান মাটির গর্তেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে চোখ মেলতেই তার রক্ত হিম হয়ে যায়। গাছের ডালে ঝুড়ানো হাঙরটি গায়েব, সেখানে কেবল ঝুলছে খালি ছেঁড়া দড়িটি। জ্যান নিশ্চিত হয়ে যায় আগের রাতে দেখা সেই সমুদ্রের নরদানব কোনো কাল্পনিক ভূত নয়, একদম খাঁটি সত্য। একটু পরেই সমুদ্রের ঢেউয়ে ভেসে আসে সেই হাঙরের বাকি অংশ। জ্যান দেখে হাঙরের নিচের অর্ধেক অংশ কোনো শয়তান হিংস্রভাবে কামড়ে ছিঁড়ে খেয়েছে, আর ওপরের অংশে রয়েছে গভীর ও রক্তহীন করা নখের আঁচড়। এই বিপজ্জনক দ্বীপ থেকে বাঁচতে জ্যান দ্রুত তার ট্রাভেল সুটকেস ফাঁকা করে ভেতরে একটা লাইফ জ্যাকেট ঠেসে ঢুকিয়ে দেয়, যাতে একটা সোজা ওয়াটার রাফট বানিয়ে ভেসে যাওয়া যায়। কিন্তু সে তার নিজের ওজন বেশি অনুমান করতে পারেনি। প্লাস্টিকের সুটকেস তাকে ভাসিয়ে রাখতে পুরোপুরি ব্যর্থ হয়। অগত্যা পালানোর সব চেষ্টা ব্যর্থ হওয়ায় রাত নামার আগেই জ্যান এক মস্ত বড় ফাঁপা শুকনো গাছের গুড়ির ভেতর লুকিয়ে পড়ে, যাতে সেই দানব তাকে খুঁজে না পায়। কিন্তু মধ্যরাতে হঠাৎ পুরো দ্বীপ কাঁপিয়ে এক বিকট পৈশাচিক গর্জন ভেসে আসে। জ্যান নিজের দু হাতে মুখ চেপে ধরে নিঃশ্বাস বন্ধ করে পড়ে থাকে। হঠাৎ সেই নর দানবটা ওই কাঠের গুড়িটিকেই ধরে প্রচন্ড জোরে ঝাঁকাতে শুরু করে। সৌভাগ্যবশত গুড়িটি ভাঙতে না পেরে দানবটি আবার সমুদ্রে ফিরে যায় এবং জ্যান অলৌকিকভাবে বেঁচে যায়। পরদিন সকালে বাইরে বেরিয়ে সে দেখে চারদিকের গাছপালা সব চুরমার হয়ে তছনছ হয়ে গেছে। দানবের এই তাণ্ডব দেখে জেন বাঁশের লম্বা বল্লম বানিয়ে রাত কাটানোর অস্ত্র তৈরি করে। কিন্তু হঠাৎ সমুদ্রের দিকে তাকাতেই তার চোখ কপালে ওঠে। পানির উপর ভেসে আসছে এক এক মানুষের লাশ। লাশটি ছিল তার কয়েকদিন আগে হারিয়ে যাওয়া জাহাজের সহযাত্রীর। কিন্তু অদ্ভুত বিষয় হলো লাশেরও নিচের অর্ধেক উধাও, আর সারা গায়ে দানবের নখের গভীর ক্ষতচিহ্ন। দানবের খাদ্য হওয়া থেকে বাঁচতে জেন এবার পাল্টা চাল চালে। সে সহযাত্রীর লাশটিকে গাছে ঝুলিয়ে ফাঁদ পাতায় এবং নিজে মাটির গর্তে লুকায়। মাঝরাতে দানবটির সমুদ্র থেকে উঠে এসে লাশটি হ্যাঁচকা টানে নিচে নামায়। জেন পেছন থেকে হামলা করতে যাবে, ঠিক তখনই দানবটি এক লাফে অদৃশ্য হয়ে যায়। আর ঠিক তার পরের সেকেন্ডেই দানবটি বিকট গর্জন করে তার ঠিক সামনে এসে দাঁড়ায়। ভয়ে জেন নিজের মুখ চেপে ধরে মাটির গর্তে এক চুরো নড়াচড়া না করে প্রাণ বাঁচায়। পরদিন জেন সিদ্ধান্ত নেয় এভাবে মাটির গর্তে আর না। সে এক টুকরো ছেঁড়া কাপড় ও দড়ি দিয়ে সোজা গাছের মগডালে এক ঝুলন্ত ঘর বানিয়ে ফেলে। সে ভেবেছিল উঁচুতে সে নিরাপদ, কিন্তু তার ধারণা ছিল পুরোপুরি ভুল। অন্ধকার হতেই দানবটি আবার দ্বীপে ফিরে আসে। এই দানবটি শুধু কান দিয়ে শোনে না, এর ঘ্রাণ শক্তিও ছিল তীক্ষ্ণ। সে গন্ধ শুকে শুকে সোজা জ্যানের সেই গাছের নিচে এসে হাজির হয়। জ্যান ওপর থেকে ভয়ে কাঁপতে থাকে। দানবটি বাতাস শুকে গাছে জ্যানের উপস্থিতি টের পেয়ে যায় এবং সজোরে গাছে থাবা মেরে হামলা চালায়। প্রাণ বাঁচাতে জ্যান গাছ থেকে লাফিয়ে পড়ে অন্ধকারের মধ্যে দৌড় লাগায়, কিন্তু দানবটি এক লাফে জ্যানের ঠিক সামনে এসে পথ আটকে দাঁড়ায়। মৃত্যুকে সামনে দেখেও জ্যান কিন্তু একদম দমে যায়নি। সে হাতের বল্লমটি সজোরে দানবের গায়ে ফুটিয়ে দেয়। যন্ত্রণায় গর্জন করে দানবটি সাময়িকভাবে পিছু হটে সমুদ্রে আত্মগোপন করে। জ্যান তড়িঘড়ি অন্য এক বিশাল উঁচু গাছের মুগডালে চড়ে পুরো রাতটি ভয়ে কাঁপতে কাঁপতে পার করে। পরদিন ভোরে সে নিজের ক্ষতস্থানে ব্যান্ডেজ বাঁধছিল, ঠিক তখনই তার নজরে পড়ে এক অবিশ্বাস্য দৃশ্য। দূরের সমুদ্রের বুকে ভেসে আসছে এক লাল রঙের লাইফ বোট। আশার আলো দেখে জ্যান সাঁতরে সেই বোটের কাছে যায় এবং সেখানে গিয়ে তার চোখ কপালে ওঠে। বোটের ভেতর বসে আছে তার নিজের বেস্ট ফ্রেন্ড এবং তার বয়ফ্রেন্ড।
তারাও সেই সমুদ্রের দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছে। জ্যান দ্রুত তাদের কুলে নিয়ে আসে এবং খাবারের ব্যবস্থা করে, কিন্তু জ্যান তাদের বলে, তোমরা জলদি খাওয়া শেষ করো, আমাদের আজই এখনই এই রাবার বোটে করে এই দ্বীপ ছেড়ে পালাতে হবে। সে তাদের বুঝিয়ে বলে এই সমুদ্রের পানিতে লুকিয়ে আছে এক চরম রক্তচোষা জলদানব, যে রাত নামলেই দ্বীপে উঠে আসে শিকার করতে। এমনকি আগের রাতেও সেই দানবটি তার উপর হামলা চালিয়েছিল, কিন্তু সে বল্লম দিয়ে দানবটিকে জখম করে প্রাণ বাঁচায়। জ্যান তার বয়ফ্রেন্ডকে বারবার অনুনয়ে বিনয় করে যাতে তারা দ্রুত এই অভিশপ্ত দ্বীপ ছেড়ে চলে যায়, কিন্তু জেনের এই ভয়ঙ্কর কথা শুনে তারা দুজন হেসেই উড়িয়ে দেয়। তারা বলে, আমরা বহুদিন ধরে সমুদ্রে ভাসছি, একটু আগেই তো কুলে এলাম, এখন আর নতুন করে ওই অনিশ্চিত সমুদ্রে পাড়ি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বরং দ্বীপে প্রচুর গাছপালা, পানি আর খাবার দেখে তারা দুজনে এখানেই স্থায়ীভাবে থাকার মনস্থির করে ফেলে। জেন তাদের বারবার আটকানোর চেষ্টা করে বলে যে এখানে রাত নামলে নরখাদক দৈত্য উঠে আসবে, কিন্তু তারা ভেবে নেয় নির্জন দ্বীপে একা থাকতে থাকতে ভয়ে জেন হয়তো মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এবং এগুলো সবই তার হ্যালুসিনেশন। জেন যখন তাদের বোঝাতে বোঝাতে দিশেহারা, ঠিক তখনই সে খেয়াল করে তার বয়ফ্রেন্ড জেনের কথার কোনো পাত্তা না দিয়ে তার বেস্ট ফ্রেন্ডের সাথে হেসে হেসে কথা বলছে। জেন মুহূর্তের মধ্যে বুঝে যায় জেনকে মৃত ভেবে তার অনুপস্থিতিতে তার বয়ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ড একে অপরের প্রেমে মজেছে। নিজের চোখের সামনে এই বিশ্বাসঘাতকতা দেখে জেন বুঝে যায় যে মরতে চায় তাকে বাঁচানোর চেষ্টা করা বেকার। সে মনে মনে সিদ্ধান্ত নেয় ওদের এই দ্বীপে প্রেমের সমাধি গড়তে দিয়ে সে নিজেই নিজের পথ দেখে নেবে। সুযোগ বুঝে জেন চুপি চুপি ব্যাকপ্যাকে জরুরি খাবার আর রসদ প্যাক করে নেয়। তারপর সবাই যখন ব্যস্ত, সে অলক্ষ্যে রাবার বোটটি টেনে সমুদ্রে ভাসিয়ে একাই পালানোর তোড়জোড় শুরু করে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ঠিক তখনই তার বেস্ট ফ্রেন্ডের নজর পড়ে যায় বোটের দিকে। সে চিৎকার করে বয়ফ্রেন্ডকে ডেকে আনে এবং দুজন একসাথে দৌড়ে এসে জ্যানকে চেপে ধরে। বোট থেকে নামাতে গেলে জ্যান নিজের প্রাণ বাঁচাতে বেস্ট ফ্রেন্ডের পেটে সজোরে এক লাথি বসিয়ে দেয়। এতে সে রাগে বোটের কাঠের বৈঠা তুলে নিয়ে জ্যানের মাথায় সজোরে এক বাড়ি মারে।